বরগুনার পাথরঘাটায় ঘটেছে সিনেমার মতো এক ঘটনা। প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করায় বিপাকে পড়লেন প্রতারক স্বামী শাকিল। শেষ পর্যন্ত দুই স্ত্রী এক হয়ে স্বামীকে বেধড়ক মারধর করেন। জানা গেছে শাকিল মঠবাড়িয়ার বাবুরহাট এলাকার হোসেন আলী হাওলাদারের ছেলে। 2021 সালে মনিরাকে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন পরই শাকিল 1 লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে মনিরার উপর নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে স্ত্রীর কানের দুল চাইলে কথা কাটাকাটির জেরে লাকড়ি দিয়ে মারধর করেন। এতে মনিরা বাবার বাড়িতে চলে যান। দীর্ঘ 1.5 বছর খোঁজ না নেওয়ায় মনিরা আদালতে মামলা দায়ের করলে জেলে যান শাকিল। পরে স্ত্রীকে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিতে জামিন পান, কিন্তু মুক্তির পর আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি, বরং গোপনে পাথরঘাটা সদর ইউনিয়নের জুথি নামে আরেক তরুণীকে বিয়ে করেন। প্রথম স্ত্রী মনিরা খবর পেয়ে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে হাজির হলে সব ফাঁস হয়ে যায়। মুহূর্তেই দুই স্ত্রী ক্ষিপ্ত হয়ে প্রতারক শাকিলকে গণধোলাই দেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া শাকিল এর আগেও আরেকটি বিয়ে করেছিলেন এবং 1.5 লক্ষ টাকার বিনিময়ে সেই সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন রয়েছে। বর্তমানে এই ঘটনা এলাকায় চলছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে প্রতারণার এই নাটকীয় কাহিনী। মাইয়া জীবন ছোট ছোট মাইয়া জীবনটা লাগে এই মাইয়াটা লেখাপড়া মাইয়াটার জীবনটা নষ্ট বানাইছো, ওই এটা মাইয়ের জীবনটা নষ্ট বানাইছো, লেখাপড়া বন্ধ এবার তোর লাগে বিয়ে দিছি। শালা বর শালা তুই আগাটা বিয়ে হইরে আইবার মোর হালিডারে নষ্ট করছো, আবার এই মোর বাইজিডের আবার নষ্ট বানাইছো। শালা বর কি মনে হচ্ছে তুই বললা যে হ্যাঁ বিয়া বিয়া ঠিক হইছে, আমার আব্বু আম্মু মানে তারই করছে। না না আপনি একটু বুঝ লাই এই মাইয়ের সাথে তোমার বিয়ে হইছে? হ্যাঁ কাবিন আছে। হ্যাঁ সব আছে। থামেন আমরা কাবিন দেন সব কিছু আছে। আগে খালে বিয়ে ঠিক হইছে, সন্ধ্যা টাইম মারামারি করেন না, আপনারা করেন করে দর দিয়ে যাইবো কুল খারান, ও কিন্তু কুল দর দিয়ে যাইবো। আমি কাম দকা কাবিনের টাকা না দিয়ে যাইতো। আমি আরে ভালোবাসি না, ভালোবাসি আমার বিয়ে হলো এক বিয়ে। এই মেয়ে ছিল না, এই মেয়ে কি তোমার এই মাত্র দি বললা যে সারাসারি হতো না, কোনো ঝগড়া বিবাদ না। আমি আইনের কথা বলবো। এই মেয়ে বিয়ের সাথে সাথে যদি রিপোর্ট ভালো হইতো তাহলে সারাসারি হইতো না, দায়ী হইতো না, তাহলে এর মামলাও করতে পারতো না। 4 বছর ধরে এ নাকি হিন্দুর সাথে গেছে, তার প্রমাণ লাগে। প্রত্যেকটা জিনিসের আমি আইন টু আইন সঠিক বিচার চাই আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ আমরা মুসলমান। এই ছেলে মূলত আপনার তো আমার মেয়ে বিয়ে দিচ্ছি, আমার জামাই। জামাই তাহলে ও কি বলছে যে আগে বিবাহ টিবাহ হয়েছে? এই ধরনের কথা আমরা জিজ্ঞাসাও করি না। আর এরকম আমি চোখেও দেখি না, তারপর আমি মানি নিছি। আমি তো জিজ্ঞেস করব যখন আমাদের বিবাহ, তখন আমি তদন্ত করছি, তখন রিপোর্ট ভালো আসে নাই। তখন একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক আছে, এই সম্পর্ক মোতাবেক আমি ওর সাথে কখনো থাকি নাই, আমি ওর সাথে কখনো সংসার করি না। আমি দুথিরে বিয়ে করছি, দুথি আমার বউ। আমি আমার তালাক দিমু। কেটা তালাক দেবে? তুই তালাক দিতে কেটা? আমি বুঝবো, আমি বিয়ে দিচ্ছি, আমি বুঝবো। যদি ওই বউ সারে সারবে, না সারলে আমার মাইয়ের ডিভোর্সের সমস্ত আমি একটা আমার স্বামী কথা কইস বিয়ে করছ না, তাহলে এখন মন্ডি কি করবি? সমাধান করতে আমার বিয়ে হয়েছে এই 5 বছর। 5 বছর আমি সংসার করছি, এই 6 মাস সংসার করছি। তারপর এই 6 মাস গেছি, এতে সব ঝামেলা। 2 মাসের মতো বোনে ভালো করছি, তারপর আমার ওই নন্দের বাড়ি বেড়াইতে নিয়ে গেছে। তারপর আমার একটা কানের দুলও দেয় না কিছু, আমি একটা বেড়াই যে জোর কানের দুলও তো কিনে দেবে। তারপর আমি কানের দুল চাইছি বাজারে, এই সর্দানি বাজারে লই গেছে। 100 টাকা কানের দুল চাই, হ্যাঁ দেবে 90 টাকা। হ্যাঁ কোনো দোকান দিয়ে দেবে না 90 টাকায়। তারপর দোকানে মানে 5-6টা দোকান আড়াইছে। তারপর একটা দোকানে নিয়ে গেছে, তো আমি তো চিনি না দোকানকে, আর দোকানে নিয়ে গেছে। তো যাইয়ে দেখি যে আমার বাড়ির পাশে একটা দিদি বিয়ে দিছি, হ্যাঁ যা আমার দোকানে লই গেছে। তারপর আমি গেছি, যাই আমার দেখে থেকে চিনতে পারছে। দেখে আমার কাছে তুমি ভালো আছো, তোমার বাবুর বিয়ে হয়েছে? মুখে হ্যাঁ ভালো আছে, আমি ভালো আছেন, এইটা খালি কইছি। আর দোকান থেকে কানের দুল নেয় না, আমার আদরে টাইনে নিয়ে বাজারে নিয়ে চলা দিয়ে আমার মারছে, পিড়াইছে। কয় তোর অল্লাগে সম্পর্ক আছে, অল্লাগে না তুই কইলি কে ভালো আছে? হয় আমার নাকি অল্লাগে সম্পর্ক আছে, নাহলে আমি কইলাম কে উল্টো বলি ভালো আছেন আমি। তাই গেল আমার এত বাজে বাজে কথা কইছে বাজারে বইয়ে, সবার সামনে বইয়ে।
মানুষ সবাই তোর ডাকলইছে কয় এরকম করিস না লই যাবে যে বাড়ি যাই বাজারে বই এইরকম করো কেন কয় না ওরে আমি ওই পিঠে ও কথা কইলি ও হিন্দুকে পোলা লাগ খায় এইগুলোই খালি কয় কথায় কথা এই কথা কয় তো আমি নন্দের বাড়ি গেছি তারপর আমি বাড়িতে গেছি ওরা খোঁজ খবর নেয় না তারপর পরে ফোন দিয়েছে আমার জামাই ফোন দিয়েছে ডাকা গেছে এনবি কল দিছে আমি তোমাকে বাড়ি আইতেছি কেমন মাই কয় যে একটা মায়ের জীবন নষ্ট হবে তাই আও যতই ঝামেলা গেছে তাই আও তাই আইসে আমাক বাড়ি রইছে আমাক বাড়ি থেকে টেকে হেবো এক বাড়িও যায় না আবার ওই জায়গাতে আবার ডাকা গেছে এবার কয়েকদিন যোগাযোগ রাখছে পরে আর কোনো যোগাযোগ রাখে না আমার সাথে আইয়া ওই প্রথমেই একদিন বাজারে নিয়ে মানে যা যা লাগছে থ্রি পিস কিনে দিয়েছে ওই একদিন দিয়েছে ছাড়া কোনো আমার কিছু দেয় নাই ছেলে আপনার কি দিয়েছে আমার কোনো কিছু পয়নামা টয়নামা কিছু দেয় না খালি একটা শাড়ি দিয়েছে আর একজোড়া জোতা দিয়ে লই গেছে কয় যে আমি মনির তো পছন্দ না আমি বাজারে নিয়ে কিনে দিই হয়তো আমরা কিছু আনি নাই নিয়ে টিয়ে দিয়েছে কিছু কিনে দেয় না একটা শাড়ি দেয় না একটা কাপড় দেয় না পরুন নিয়ে আর কি করবো ওই আগো ঘরের মধ্যে পুরান কাপড় বাইরে দেয় মুখে পুরান কাপড় বাইরের মুখ ছেলে বলতে আপনার সাথে নাকি কোন সময় ছিলই না এটা কি সত্য না আমার সাথে ছিল ওদের বাড়ি পেশে আমি তো না আমি যদি মিথ্যে কথা কই তাদের বাড়ি পেশে তো মিথ্যে কথা বলবে না তারা তো সবাই জানে তারা তো বলবে আমার নামে মামলা দিচ্ছে আমার মামলা উঠাইবে দেনমোহরের টাকা দেনমোহরের টাকা বাবদ সমাধান হয়ে যাবে যদি না থাকতে এখানে শেষ না করে বিয়েটা করলি হেলে আপনার ধরেন হে যে আমার ওপেনে হুদ হদি যে জরুরি কে মামলাটা করছে মামলাটা করছে আবার মামলা করছে তুমি পোলা বিয়ে করো নাই তুমি খারাপ পোলা বিয়ার তুমি এই মুহূর্তে ওদের টাকা দাও নাই আমাদের টাকা এই এর কোনো দোষের কথা নাই তা মামলা উঠাইবে না কি মামলা মামলা যদি টাকা দিয়ে দাও মামলা উঠাই দিয়ে বিয়েটা করলি ও জীবনটা শেষ মানে আমার সাথে তো আর সংসার চলাফেরা ওই রকমের হয় নাই তো আমি বুঝি না যে আমি এই দুথিরে বিয়ে করার পরে ও আসবে বা ও আমার সাথে সংসার করতে চাইবে এটা এরকম হয়েছিল না আগে যে আমি বুঝতে পারি নাই আচ্ছা আমি আমার মেয়ের যাওয়াটা ঠিক হয়েছে এই চুপ মানানি এই কবি ও যে আর একটা বিয়ে করছে এটা কি তুই